আমরা এর মধ্যে শুনেছি, এই কথাটা আমরা বলেছি যে এখানে অনেকজন এসেছেন আশপাশের এলাকা থেকে, এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসছে। আমি অভিযোগ আকারেই এখন উপস্থিত করছি যে অনেকে উপস্থিত হচ্ছেন এবং তাদেরকে যদি যথাযথভাবে শনাক্ত না করা হয়, তাদের একটা বিশেষ পোশাক হয়তো তাদেরকে এই ধরনের জাল ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের সুযোগ করে দেবে, সেটা যাতে কোনোভাবে সেই সুযোগ সৃষ্টি না করে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমি সংক্ষেপে আপনাদের আর কয়েকটি কথা বলতে চাই। বাঞ্ছারামপুর নিয়ে ইতিমধ্যেই আমরা আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। বাঞ্ছারামপুরে গ্রামে গ্রামে আমরা ঘুরেছি, ভোটারদের সাথে কথা বলেছি। সারা বাঞ্ছারামপুরে এখন একটা বড় সমস্যা হচ্ছে রান্নার চুলায় গ্যাসের সরবরাহের সমস্যা। আমরা বলেছি যেহেতু সরকারের সিদ্ধান্ত আছে বাসাবাড়িতে গ্যাসের পাইপলাইনে গ্যাস দেওয়া, সেক্ষেত্রে আমরা এই দাবিটা তুলব। কিন্তু এলপিজি যে গ্যাস সিলিন্ডার, আমরা এটা পরিষ্কারভাবে বলছি দ্রুততম সময়ের মধ্যে বাঞ্ছারামপুরের প্রতি ইউনিয়ন থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার যাতে সরবরাহ নিশ্চিত হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। 2, আমরা ইতিমধ্যেই বহুদিন ধরে আন্দোলন করছি পরিবার প্রতি মাসে একটি সিলিন্ডার কম দামে, মানে রেশনিং এর মাধ্যমে একটা সিলিন্ডার কম দিতে। কোনো পরিবারের 2-3 ততোধিক সিলিন্ডার লাগে, সেটা তারা বাজার দরে কিনবে, কিন্তু একটি সিলিন্ডার তারা কম দামে ন্যায্য দামে পাবেন। সেই ব্যবস্থা সরকারের কাছ থেকে আমরা এই দাবি তুলে ধরবো। এবং আমরা যেহেতু আবারও বলি যে আমাদের এই যুগপৎ জোটের যে অঙ্গীকারগুলো, যেটা ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিএনপির ইশতেহারও আছে, আমরা আমাদের দিক থেকে বলেছি যে অনেকগুলো সামাজিক সুরক্ষা খাতের কথা বলা হয়েছে। বিদ্যমান সামাজিক সুরক্ষা খাতের ভাতাগুলোর সাথে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, 10,000 টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ, ইমাম সাহেব এবং অন্যান্য ধর্মের প্রতিষ্ঠানের পুরোহিতদের জন্য বিশেষ ভাতা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিশেষ কার্ড, এবং এই যে পরিবার প্রতি এই ধরনের তাদের আয়কে সাথে যে ব্যয়ের সঙ্গতির সমস্যা আছে, সেক্ষেত্রে তাদের নানা ধরনের সাপোর্ট, এইগুলো অত্যন্ত জরুরি। কারণ এর মধ্য দিয়ে আমাদের যারা তুলনামূলকভাবে আর্থিক দিক থেকে প্রান্তিক, তাদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং এর মধ্যে দিয়ে আমাদের সামগ্রিক অর্থনৈতিক বিকাশই হবে। আমরা বলেছি যে মেঘনার ব্রিজ আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। ইতিমধ্যে একটাকে সেটা পাশ হয়েছে এবং এইটা যাতে বাস্তবায়ন হয় তার জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করব। এবং মেঘনার ব্রিজ হলেই বাঞ্ছারামপুর আমরা মনে করি যে নতুনভাবে বাংলাদেশের সামনে হাজির হবে। পুরো যে আমাদের মেঘনার তীর পার ধরে আমরা বেরিবাদ সহ এটাকে যদি আমরা এমন একটা জায়গায় দিতে পারি রাস্তা করে, তাতে এই পুরো পার একদিকে যেমন পর্যটনের জন্য বিরাট একটা সম্ভাবনা সৃষ্টি করবে, অভ্যন্তরীণ পর্যটন, অন্যদিকে এখানে শিল্প অঞ্চল, হাইটেক ইন্ডাস্ট্রি এবং আমাদের বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে, যেটা আমাদেরই বাঞ্ছারামপুরের সন্তানরা বিদেশে থাকেন। এখানে অনেক মানুষ অন্য জেলায় যে ব্যবসা করেন, তারা কিন্তু এখানেই নতুন করে ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে। বেরিবাদের আরেকটা বড় ভূমিকা থাকবে, সেটা হচ্ছে এখানে অনেক ফসল জলবদ্ধতার কারণে হয় না, এক ফসলি জমি আছে, আমরা 3 ফসলি জমিতে পরিণত করতে পারবো। আমাদের বিরাট অঞ্চল, আমাদের অব্যবহৃত কিংবা যে সমস্ত জায়গায় শুধুমাত্র যাতায়াতের সংকট, আমরা দেখেছি যে বহু জায়গা শত শত বিঘা, হাজার হাজার বিঘা পড়ে আছে, যে এখানে এখনো চাষাবাদ হচ্ছে না শুধুমাত্র যাতায়াত সংকটের কারণে। আমরা কৃষিতে খুবই মনোযোগ দেব, কারণ কৃষি বিভিন্ন ধরনের বিনিয়োগ হবে এবং সেই বিনিয়োগের ক্ষেত্রে যে প্রয়োজনীয় রাস্তাঘাট, সেটা নির্মাণ আমাদের জায়গা হবে। খাল খনন আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশের জায়গা হবে। এবং সাধারণভাবে বাঞ্ছারামপুরের রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ এবং সেগুলো অপ্রতুল, এবং এখন যে যানবাহন সংখ্যা তৈরি হয়েছে তাতে এই রাস্তাঘাটকে প্রশস্ত করতে হবে। এবং রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা কি বলবো, যেটা হয়রানির অংশ হিসেবে, মানে যে সমস্ত এলাকায় বিএনপি সমর্থিত ছিল সেই সব জায়গায় রাস্তা দিনের পর দিন, বছরের পর বছর সংস্কার হয়, এই ধরনের তৎপরতা ন্যাক্কারজনক। আমরা মনে করি যে বাঞ্ছারামপুরকে দ্রুত যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে এবং আমরা